আসসালামু আলাইকুম। আমরা তামাক আগ্রাসনের কথা কিন্তু আজকে বলছি না। তামাক আগ্রাসনের কথা আমরা যখন জেটিআই জাপানিরা আকিজ মিয়াকে কিনে ফেললো, $150 কোটি মানে হচ্ছে 1500 কোটি টাকার, 1500 কোটি টাকার যখন কিনে ফেললো, তখনই বুঝলাম যে জাপান এরপরে এই আগ্রাসনের সাথে যুক্ত হবে। এবং এই সিগারেট কোম্পানিগুলো তাদের শক্তি তারা এখন নিয়োগ করেছে এশিয়া এবং আফ্রিকার যে দেশগুলো উন্নয়নের দিকে যাচ্ছে, যে দেশগুলোতে টাকা আসছে, সেই দেশগুলোই আর কি। এবং তার মধ্যে বাংলাদেশ হচ্ছে অন্যতম। কারণ তারা মনে করছে যে এখন নতুন টাকা আসছে, সমৃদ্ধ অর্থনীতি হচ্ছে, অতএব এইখানে সিগারেটের ব্যবসা করা যাবে। এবং সিগারেটের ব্যবসা করার জন্যে তারা যত রকম প্রচার মাধ্যমকে যতভাবে ব্যবহার করা যায়, এবং এখন স্পেশালি সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া আর কি, অর্থাৎ ইন্টারনেটের জগৎটাকে তারা ব্যবহার করছে। কী জন্যে? দুটো, এক হচ্ছে চোখ যাতে ইন্টারনেটে আটকে থাকে, অন্যদিকে যেন দৃষ্টি না যায়। দুই হচ্ছে ফুসফুসের 12টা বাজিয়ে সে যেন বেশি দিন কর্মক্ষম না থাকতে পারে। কারণ যখন একজন মানুষ সিগারেট খায়, ফুসফুস দুর্বল হয়ে যায়। ফুসফুস হচ্ছে একজন মানুষের প্রাণ শক্তির কেন্দ্র আর কি, এবং এটা যখন দুর্বল হয়ে যায় তখন তার কাজের স্পৃহাটা নষ্ট হয়ে যায়। এবং এই দুটো দিকে আকৃষ্ট করার জন্যে কি করছে? সোশ্যাল মিডিয়া এবং বিনোদন মিডিয়া, এই দুটোকে পুরোপুরি তারা ব্যবহার করছে যাতে নিঃসঙ্গতা, একাকিত্ব, হতাশা, নীতিবাচকতায় আমাদের তরুণ সমাজ ছেয়ে যায় আর কি। এখন এই তরুণ সমাজকে সোশ্যাল মিডিয়া এবং ধূমপান, ভ্যাপিং, অর্থাৎ তামাকের যত রকম ব্যবহার রয়েছে, এখান থেকে কিভাবে বাঁচানো যায় আর কি। আমার মনে হয় যে এটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। কারণ আমরা যদি সঠিকভাবে আমাদের বাণী তরুণ সমাজের কাছে পৌঁছাতে পারি, well, we can save them আর কি। কিন্তু বাণীটা তাদের কাছে পৌঁছাতে হবে এবং তারা যে ভাষায় বোঝে সেইভাবে পৌঁছাতে হবে। আমাদের ভাষায় বললে হবে না, তাদের ভাষায় তাদের কাছে পৌঁছাতে হবে, তাদের কল্যাণার্থে। কারণ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ছাইদানি বানাতে চাই না। আপনি সিগারেট কোম্পানির ব্যবসাতে কোনোভাবেই হাত দিতে পারবেন না, কারণ সিগারেটের উপরে ট্যাক্স বসানো সরকার যখন চিন্তা করলো, জাপানিজ অ্যাম্বাসাডার এইভাবে বললেন আর কি, যে জাপানের পরবর্তী সাহায্য নির্ভর করছে যে জেটিআই, জাপান টোবাকো ইন্টারন্যাশনাল, তার ব্যবসায়িক সাফল্যের উপরে। উন্নত দেশে ট্যাক্স বসাচ্ছে, সিগারেট খাওয়া কমে যাচ্ছে, আর আমাদের দেশে ট্যাক্স বসানো যাবে না আর কি। কারণ চাপ, কোম্পানি না, তখন সেই দেশের সরকার চাপ দেবে আর কি। আর কোম্পানি যা করার, যেভাবে যা করার তো সেটা করবে। ব্যাট আর জেটিআই একই জিনিস, লক্ষ্য এক, বাঙালির ফুসফুস নষ্ট করা। আমরা যে একটা উদীয়মান জাতি হিসেবে বিশ্বের নেতৃত্ব দেব, যদি ফুসফুসটা নষ্ট করে দেওয়া যায় আর কি, আবার সেই সুবাদে কিছু টাকাও কামাই হলো আর কি, তাদের অর্থনৈতিক লাভ হলো, আর আমাদের ফুসফুস নষ্ট হলো, আর আমাদের দেশ ছাইদানি হলো আর কি। কিন্তু আমরা খুব সহজে বলতে পারি যে না, আমি এটা খাবো না আর কি, আমাকে তো জোর করে খাওয়াচ্ছে না, আমি প্রলুব্ধ হয়ে খাচ্ছি। অর্থাৎ অবস্থাটা এমন সৃষ্টি করা হচ্ছে যে আমি এইটা খাওয়াকে আমার স্ট্যাটাস মনে করছি। একজন তরুণ বা তরুণী সিগারেট খাওয়াটাকে তার স্ট্যাটাস মনে করছে, সিগারেট খেয়েছি মানে জাতে উঠেছি। এখন
এই ভাবনাটাকে, এই চিন্তাটাকে কিভাবে আমরা দূর করতে পারি এবং কিভাবে এটা আমরা করতে পারি, এটা নিয়ে আমরা লেট আস থিঙ্ক অ্যাবাউট ইট।